তিন দিকে বঙ্গোপসাগর আর একদিকে প্রমত্তা আগুনমুখা নদী। এই জলবেষ্টিত সীমানায় গড়ে উঠেছে পটুয়াখালীর সম্ভাবনাময় দ্বীপ উপজেলার রাঙাবালি। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জনপদ পর্যটনের জন্য এক অনন্য হাতছানি। তবে সড়কপথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এখানকার মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌযান। বিপুল অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও কেবল টেকসই যোগাযোগ ব্যবস্থার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়নের আলো থেকে পিছিয়ে আছে এই উপকূলীয় অঞ্চল। উপজেলার বাসিন্দাদের জন্য পার্শ্ববর্তী গলাচিপা, জেলা শহর পটুয়াখালী কিংবা রাজধানী ঢাকায় যাতায়াতের প্রধান প্রবেশদ্বারই হল এই আগুনমুখা নদী। প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবিকার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় উত্তাল এই জলপথ। নদী যখন উত্তাল থাকে সেক্ষেত্রে আসলে স্পিডবোট কিংবা যেমন ট্রলার এগুলো নিয়ে যাওয়া যায় না। যে কোনো ফসল কামাই করলে কিন্তু আমরা জায়গা মতন যাইয়ে পৌঁছাইতে পারতেছি না। বর্ষা মৌসুমে আগুনমুখা নদীর ভয়ঙ্কর রূপ সাধারণ মানুষের যাতায়াতকে করে তোলে দুঃস্বপ্নের মতো। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো রোগীকে জেলা হাসপাতালে নেওয়া তখন হয়ে পড়ে এক বড় চ্যালেঞ্জ। অনেক সময় পথিমধ্যেই নিভে যায় প্রাণের প্রদীপ। গর্ভবতী মা যাতায়াত পথের কারণে সামান্য এই নদীটার কারণে মারা যায়। দীর্ঘদিন যাবত অনেক সরকার আসছে গেছে, বলছে যে একটা ফেরি দেবে, কিন্তু আমরা ফেরি পাই নাই। আমরা যেন আর এই যাতায়াত ব্যবস্থাতে আর ভোগান্তি যেন আর প্রভাবিত না হয়। এদিকে দুর্ভোগ লাঘব ও স্থানীয়দের দাবির মুখে ফেরি চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। ফেরি চালু করার বিষয়ে আমরা বিএডব্লিউটি এর সাথে যোগাযোগ করে এবং স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ নিয়ে এই রুটটাতে যাতে একটি ফেরি চালু হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরালিয়া পানপট্টি রুটে আগুনমুখা নদীর উপর ফেরি চালু হলে সেটি হবে সবচেয়ে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম বলে মনে করছেন স্থানীয়রা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।